হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি দেশি হাঁস ভুনা। উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। একটা পাত্রে নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। এখানে দিয়ে দিচ্ছি বড় একটি পেঁয়াজ কুচি। হাঁসের মাংস ভুনাতে পেঁয়াজ যত বেশি দেওয়া যায় ততই বেশি মজা হয়। পেঁয়াজটাকে ভালো করে ভুনে নিচ্ছি আমি। অপেক্ষা করছি পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত। এবার দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে এটাকে ভালো করে এটাকে একটু মাংসের পেঁয়াজের সাথে ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ। এরপর একে একে দিয়ে দিব আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো। দিয়ে মশলাটাকে ভালো করে ভুনে নিচ্ছি। আমি এখানে আদা রসুন দেখাতে ভুলে গিয়েছি, স্কিপ হয়ে গিয়েছে, আপনারা কিছু মনে করবেন না। আপনারা অবশ্যই 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেবেন। এরপর সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে ভুনে নিচ্ছি। আদা রসুন না দিলে কিন্তু মাংসের টেস্ট আসবে না। এবার আমি দিয়ে দিচ্ছি হাঁসের মাংসটা। আমি এটাকে ঢাকা থেকে সামান্য হলুদ, লবণ, আদা রসুন দিয়ে একটু ভুনে নিয়ে এসেছিলাম। যার জন্য আমি লবণের পরিমাণ এখানে কম দিয়েছি। আপনারা এটা খেয়াল রাখবেন। বাংলাদেশ থেকে কেউ মাছ মাংস নিয়ে আসলে তেলে ভেজে অবশ্যই তাতে পরিমাণে কম দেবেন, আর লবণের পরিমাণটা অবশ্যই দেখে তারপরে দিতে হবে। আমার মাংসটা কিন্তু অনেক ভালো ছিল। আমি আস্তে আস্তে মাংসটাকে ভুনে নিচ্ছি। আমি মশলার সাথে অনেকক্ষণ ধরে মাংসটাকে কষিয়ে তারপরে একেবারে যাতে নিচে না লেগে যায় সেদিকে আমাকে খেয়াল রাখতে হবে। এবার দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি দিয়ে এটাকে ভালো করে ভুনে নেব। এবং অবশ্যই আপনারা রান্নার সময় ফুটন্ত গরম পানি ইউজ করবেন, এতে করে মাংস সিদ্ধ হতে কম সময় লাগে। আবার আমি আমার পছন্দ মতো পানি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পানি দিয়ে দেবেন। যে বেশি ঝোল নিতে চাচ্ছেন একটু বেশি দিবেন, যারা কম চাচ্ছেন কম দিলেই চলবে, মাখা মাখা হয়ে যাবে। এই পানিতে আমাদের মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি আলু। আমার কিন্তু মাংসটা সিদ্ধ এসেছে, দেখুন ঝোলটা টেনে কমে গিয়েছে। মাংসটার রঙটা কিন্তু বেশ সুন্দর এসেছে। আলু দেওয়ার পরে আমি আবার একটু পানি দিয়ে দিলাম, এতে করে আলুটা সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, জিরা গুঁড়ো। আমার রান্না কিন্তু অলমোস্ট ডান। আপনারা সবাই এরকম রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সবাই এবার দেখুন, এবার সার্ভিংয়ের পালা। আমি চলে যাচ্ছি আমার আরেকটা রান্নাতে। এটা হচ্ছে ডাল দিয়ে পালং শাক রান্না। এটা নিশ্চয়ই আপনারা সবাই খেয়ে থাকবেন। আর তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব ইজিভাবে আমি রান্না করেছি ডালটাকে। এখানে আমি ডালটা আগেই ধুয়ে কাঁচামরিচ, টমেটো দিয়ে বসিয়ে দিয়েছিলাম হলুদ দিয়ে। দেখুন ডালটা যখন সিদ্ধ হয়ে এসেছে, এই যে দেখিয়ে বোঝা যাচ্ছে ডালটা কতটা সিদ্ধ হয়েছে। আমি এখন ডালটাকে লবণ দিয়ে দেব। এরপর যেহেতু আমার ডাল সিদ্ধ হয়ে এসেছে, আমি এখানে কেটে ধুয়ে রাখা পালং শাকটাকে ডালের ভিতর দিয়ে দেব। কাঁচামরিচটা সিদ্ধ হয়ে গেছে। আমি 1 বাটি পরিমাণ পালং শাক নিয়েছি। খুব সামান্য রান্না করছি, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় ডাল দিয়ে পালং শাক। আপনারা আগে না খেয়ে থাকলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অল্প কিছুক্ষণের জন্য।
আমার পালং শাক কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আমি বেশিক্ষণ সময় কুক করব না। যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, এবং যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার পুরাতন বন্ধুরা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ। আমি এটা দিয়ে ডালের একটা তড়কা দেব। আমার রসুনটা ব্রাউন কালার হয়ে এসেছে, আমি পেঁয়াজ ইউজ করিনি, আপনি ছেড়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি ডালের ভিতরে, দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়েছে। আজকে আমি আপনাদেরকে 2টো রান্না করে দেখিয়েছি। আমার চ্যানেলের নোটিফিকেশন বাটন অন করে রাখবেন নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে, যাতে করে আপনারা আমার ভিডিও দেখতে পারেন। সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্টস করবেন, অবশ্যই লাইক করবেন। সবাই পাশে থাকবেন, আমিও সবার পাশে থাকবো। ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।